ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে পৌর শহরের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লার বুড়িচং উপজেলার জলফু মিয়ার ছেলে। তিনি পৌর শহরের মসজিদপাড়া বীর মুক্তিযোদ্ধা ইসলাম হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। মেহেদীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদীর সঙ্গে মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। গত শুক্রবার রাত 10টার দিকে মেহেদী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে জান্নাত বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও আশপাশের লোকজন গিয়ে দেখেন মেহেদী ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জান্নাতকে আটক করেন। এ ঘটনায় মেহেদীর ভাই বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সমীর উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত তার স্বামীকে হত্যার কথা নিজ মুখে স্বীকার করেন। বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাতের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারই সূত্র ধরে বিয়ের পর থেকে তিনি স্বামীকে মেনে নিতে পারছিলেন না। গত শুক্রবার রাতে ঘুম আসছিল না বলে স্বামীকে বাজার থেকে ঘুমের ঔষধ আনতে বলে। পরে সেই ঘুমের ঔষধ 6টি কোকের সঙ্গে মিশিয়ে কৌশলে স্বামীকে খাওয়ায় জান্নাত। কোক খাওয়ার কিছু সময় পর অচেতন হয়ে পড়ে মেহেদী। এরপর পাষণ্ড জান্নাত তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে স্বামীর অসুস্থতার নাটক সাজিয়ে বাড়িওয়ালাকে ডাকাডাকি করতে থাকে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।